যারা হকার, যারা স্টেশনে আছে, তারা যদি সৎভাবে রোজগার করে বড়লোক হয় তাতে ক্ষতিটা কোথায়? সজল ঘোষের মতো বা শুভেন্দু অধিকারীর মতো তো নারদার সময় টাকা গুজে পকেটে ঢুকে বড়লোক হচ্ছে না অনৈতিকভাবে। তারা নিজেরা খাটছে, নিজেরা দিনের পর দিন সেখানে পড়ে থাকছে, সারা দিন সকাল থেকে রাত অবধি খাটছে, দিয়ে সেই টাকা দিয়ে তাদের ছেলেমেয়ের পড়াশুনো, বাসস্থান, খাওয়া দাওয়া সমস্ত কিছু সুনিশ্চিত করছে। যারা আসলে ভোট দিয়ে জিতিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলো তাদের পেটে লাথি মারা হচ্ছে। বিজেপি হিন্দুত্বর যে কথা বলে সেটা আসলে হিন্দুকে মুড়ি বানাবার জন্য। সবকা সাথ সবকা বিকাশ হলো নাকি সব ঘুরিয়ে দিয়ে আম্বানির দিকে বিজেপি তাদের পেটে লাথি মেরে ওই আম্বানি আদানির মতো কিছু গুন্ডারা আছে যারা এক মাফিয়া চালায়, তাদের এই টাকা পয়সার এই বিরাট যে ব্যাংক আছে সেখান থেকে যে মাফিয়াটা তারা চালায় সেইটার পক্ষে দাঁড়িয়ে নিজেদের বিজেপির যে পার্টি অফিস আছে তাতে টাকা ভরে সেইটাকে দিনের পর দিন একটা 5 স্টার হোটেলে পরিণত করতে চায়। এটা স্পষ্ট যে বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি গুজরাটি পুঁজিপতিদের পার্টি। এই সরকার যে গরিবের সরকার নয়, এই সরকার যে সাধারণ মানুষের সরকার নয়, এটা বড়লোকদের সরকার, সুবিধাবাদীদের সরকার, সেটা বারবার করে তারা পরিষ্কার করে দিচ্ছে এই কাজগুলোর মাধ্যমে। সংগ্রাম চলছে, বিজেপি ধিক্কার, এই সরকারটা বিজেপি চালাচ্ছে, এই বুলডোজার রাজ, এই হকার উচ্ছেদের যে উদ্ধত্ত বিজেপি দেখা, এই বিজেপি সরকার আসলে একমাত্র আম্বানি আদানির বন্ধু। মোদির বাবা সাভারকার যে কিনা ওই ব্রিটিশের পা চাটতে গেছিল সেও দেয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ভয় নয় ভরসাহীন, কিন্তু কার্যত তাদের কাজকর্মে যে সমস্ত চিত্র উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, কখনো দমদম, কখনো আবার যাদবপুর, বিভিন্ন জায়গায় ধ্বংসের চিত্র ফুটে আসছে। বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছেন যে সমস্ত গরিব হকাররা, তাদেরকে কোনো রকম পুনর্বাসন ছাড়াই এই ধরনের কাজ করা হচ্ছে। আর এই নিয়ে প্রতিবাদে নেমেছেন বামপন্থী কর্মীরা। তারা কি বলছেন দেখুন বিস্তারিত। সবকা সাথ সবকা বিকাশ হলো নাকি সব ঘুরিয়ে দিয়ে আম্বানির বিকাশ হলো ঠিক বুঝতে পারলাম না। প্রথম কথা, গতবারও আমরা একটা বক্তব্য নিয়ে এসেছিলাম, আমরা মেহনতি মানুষের কথা বলি, আমরা সেই মানুষ যারা খেটে খেয়ে বেঁচে থাকে, যাদের রুটি রুজি এই হকার, যাদের রুটি রুজি হচ্ছে স্টেশনে থেকে সেখানে একটি ছোট দোকান চালানো, তাদের পক্ষে আমরা দাঁড়াই। উল্টো দিকে বিজেপি তাদের পেটে লাথি মেরে ওই আম্বানি আদানির মতো কিছু গুন্ডারা আছে যারা এক মাফিয়া চালায়, তাদের এই টাকা পয়সার এই বিরাট যে ব্যাংক আছে সেখান থেকে যে মাফিয়াটা তারা চালায় সেইটার পক্ষে দাঁড়িয়ে নিজেদের বিজেপির যে পার্টি অফিস আছে তাতে টাকা ভরে সেইটাকে দিনের পর দিন একটা 5 স্টার হোটেলে পরিণত করতে চায়। সেখানটাতে দাঁড়িয়ে আমাদের বক্তব্য, প্রত্যেকটি মানুষের অধিকার আছে এই বাংলায় বেঁচে থাকার, প্রত্যেকটি মানুষের অধিকার আছে ভারতবর্ষে বেঁচে থাকার। সেই অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে, সেই অধিকার মোদিও দেয়নি, সেই অধিকার মোদির বাবা সাভারকার যে কিনা ওই ব্রিটিশের পা চাটতে গেছিল সেও দেয়নি। এটা ভারতের সংবিধান দিয়েছে, সেই অধিকার কারোর থেকে কেউ কেড়ে নিতে পারে না। সেটা যদি কেড়ে নিতে যায়, সেটা হকার উচ্ছেদই হোক, সেটা বিভিন্ন জায়গায় গরিব মানুষের বাসস্থান কেড়ে নেওয়া হোক, সেটা বিভিন্ন জায়গায় মানুষকে খুন করার ব্যবস্থা করা হোক, তাদের বিরুদ্ধে বামপন্থীরা এবং সমাজের সকল সুবুদ্ধিশীল মানুষেরা এক জায়গায় হবে এবং এই বিজেপিকে উৎখাত করবে। এবং এই সবকা বিকাশের নামে ওই আম্বানি এবং আদানির বিকাশ এবং তার সাথে গরিব মানুষের পেটে লাথি মারা, তাদের পেটে ছুরি মারা, এর বিরোধিতা সাধারণ মানুষ করবে। হ্যাঁ হ্যাঁ, লাখ লাখ টাকার মালিক, তার মানে সজল ঘোষ হচ্ছে গরিব মানুষ, আর যারা স্টেশনে বসে থাকে তারা হকার, তারা গরিব মানুষ নয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যারা হকার, যারা স্টেশনে আছে, তারা যদি সৎভাবে রোজগার করে বড়লোক হয় তাতে ক্ষতিটা কোথায়? সজল ঘোষের মতো বা শুভেন্দু অধিকারীর মতো তো নারদার সময় টাকা গুজে পকেটে ঢুকে বড়লোক হচ্ছে না অনৈতিকভাবে। তারা নিজেরা খাটছে, নিজেরা দিনের পর দিন সেখানে পড়ে থাকছে, সারা দিন সকাল থেকে রাত অবধি খাটছে, দিয়ে সেই টাকা দিয়ে তাদের ছেলেমেয়ের পড়াশুনো, বাসস্থান, খাওয়া দাওয়া সমস্ত কিছু সুনিশ্চিত করছে। তারা যদি সুনিশ্চিত করে তাদের ভবিষ্যৎ, তারা যদি সুনিশ্চিত করে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সৎ পথে টাকা অর্জন করে, তাতে তাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কেউ যদি সৎ পথে থাকে, কেউ যদি নারদায় পকেটে টাকা না গোজে, কেউ যদি আদানি আম্বানির পা না চাটে, ঠিক যেমনভাবে সাভারকার ব্রিটিশদের পা চেটেছিল, তখনই তাদের সমস্যা। কেউ সৎ পথে থাকলে তাদের সমস্যা, কেউ বাঁচার মতো বাঁচতে গেলে তাদের সমস্যা, কেউ অনৈতিকভাবে বাঁচলে তাদের সুবিধে। বিজেপি হিন্দুত্বর যে
যে কথা বলে সেটা আসলে হিন্দুকে মুরগি বানাবার জন্য। এটা স্পষ্ট যে বিজেপি হিন্দুদের পার্টি না, বিজেপি গুজরাটি পুঁজিপতিদের পার্টি। ঠিক আছে, আজকে যখন হিন্দু হকাররা মার খাচ্ছে তখন সেখানে তো রামও নেই, হনুমানও নেই, বিজেপিও নেই। চে গেভারার টি শার্ট পরে শেখু মাকু ছাত্ররা এই যে আজকেও দেখুন মিছিল করছে, যাদেরকে সারা বছর এত গালাগালি করা হয়েছে তারাই কিন্তু গরিব হিন্দু হকারদের পাশে আজকে দাঁড়িয়েছে এবং তারা আন্দোলন করছে। হ্যাঁ, ফলত এটা বুঝতে হবে যে ধর্মের নামে যে রাজনীতি সেটা হচ্ছে একটা প্রতারণার রাজনীতি, গরিব মানুষকে বোকা বানাবার রাজনীতি, গরিব মানুষের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার রাজনীতি, সেটাই বিজেপি করছে। এবং এটা মনে করিয়ে দিতে চাই, আজকে এখন হিন্দু হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে বেআইনিভাবে, তখন কিন্তু তাদের জন্য বিনামূল্যে কেস লড়ছে শামীম আহমেদ। ঠিক আছে, ফলত যারা হিন্দু হকার আছেন, যারা শ্রমজীবী মানুষ আছেন, তাদের বুঝতে হবে এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, এরা তাদের যে শত্রু বিগ ক্যাপিটাল তাদের তামেদারি করে, আর তাদের সাথে সব সময় থাকে সেকুলাররাই থাকে। এই যে যাদবপুরের ছাত্রছাত্রীদেরকে গাঁজাখোর বলে আর বিভিন্নভাবে হচ্ছে অপমান করা হয়, তারাই কিন্তু আজকে রাস্তায় নেমেছে এই গরিব মানুষের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, তার কর্মসংস্থানের দাবিতে তারাই কিন্তু আন্দোলন করছে। এত বড় বড় হিন্দু প্রেমী, দেশপ্রেমী, তারা কিন্তু হিন্দু হকারদের সাথে নেই, এটা তাদেরকে বুঝতে হবে। কিছুই সেভাবে বলার নেই, মানে যেই গরিব লোকের মানুষের দোকান বুলডোজার দিয়ে ভেঙে একটা সরকার সেখানে হকার উচ্ছেদ করছে পুনর্বাসন ছাড়া, সেইখানে দাঁড়িয়ে কোনো বিজেপি নেতা যদি এই কথা এখন বলে যে সব হকার গরিব নয়, তাহলে তারা যদি গরিব না হয়, একটা রেল স্টেশনের ভিতরে যে বড় বড় ইনভেস্টারদের দোকান রয়েছে সেগুলোকে কিছু করা হচ্ছে না, অথচ বাইরে বা ভিতরে যে সমস্ত গরিব মানুষের 5 টাকার বাদামের দোকান বা সামান্য একটা ঠাকুরের ছবির দোকান বা ফুল ফলের দোকান বা সেই দোকানগুলোকে ভেঙে দিচ্ছে। এই ইনফরমেশন কোথায় থেকে বিজেপির নেতারা পাচ্ছেন আমি জানি না, যে সব হকার গরিব নয়। তাহলে গরিব কারা, বিজেপি কাদেরকে গরিব বলে ডিফাইন করছে সেটা ওদের প্রশ্ন করা দরকার। এবং এই সরকার যে গরিবের সরকার নয়, এই সরকার যে সাধারণ মানুষের সরকার নয়, এটা বড়লোকদের সরকার, সুবিধাবাদীদের সরকার, সেটা বারবার করে তারা পরিষ্কার করে দিচ্ছে এই কাজগুলোর মাধ্যমে। হ্যাঁ, সেটা তো অবশ্যই পুনর্বাসন ছড়ে উচ্ছেদ করে দিচ্ছে। 1988-এর যে হাইকোর্টের রেজলিউশন রয়েছে সেটা যখন তাদেরকে দেখানো হচ্ছে, তারপরেও তারা বুলডোজার দিয়ে দোকান ভেঙে দিচ্ছে। সেখানে একটা মায়ের আর্তনাদ উঠছে যে ভিতরে আমার বাচ্চা ঘুমোচ্ছে, প্লিজ দোকানটা ভাঙবেন না, তারপরেও বুলডোজার দিয়ে সেটা ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে সেই মায়ের আর্তনাদ কি বিজেপির কানে পৌঁছচ্ছে না? পুনর্বাসন ছাড়া বারবার করে তারা এই কাজটা করছে। ইলেকশনের রেজাল্ট কদিন আগে হয়েছে, কদিন আগে সরকার গঠন হয়েছে, তার মধ্যেই অরাজকতার সৃষ্টি তৈরি করছে। অথচ বিজেপির ইলেকশনের ট্যাগলাইন ছিল ভয় আউট বর্ষা ইন। তাহলে ভয় আউট কোথায় হচ্ছে? ভয়ের পরিবেশই বারবার সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে। এই গ্রাম বাংলার মা বোনেরা 3000 টাকার জন্য 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সরকারি বাস তারা মেয়েদের দেখলে আর দাঁড়াচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার কটা ফেসিলিটি যারা প্রতিশ্রুতি দিয়েছিল তার কটা পূরণ করতে পেরেছে, এইটা তো সবাই গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এবং তার পাশাপাশি যে ঔদ্ধত্য এই গরিব খেটে খাওয়া মানুষ যারা আসলে ভোট দিয়ে জিতিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলো, তাদের পেটে লাথি মারা হচ্ছে।